নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আবারও ছোট্ট একটা ভ্লগ নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হলাম। আজ আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম এক ঐতিহ্যশালী শিব মন্দিরের উদ্দেশ্যে। দেখুন, যাওয়ার পথে কত মনোরম এবং সবুজাভ পরিবেশের সাক্ষী হলাম আমরা। কতটা সুন্দর লাগছে চারিপাশটা। জানেন তো, ভীষণ সুন্দর লাগছিল আজকে বাইরেটা। আর আকাশের রংটাও দেখবেন ঠিক কতটা স্নিগ্ধ। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। দেখুন কি সুন্দর মন্দিরের দর্শন পেলাম। আর আশেপাশে সব মিলিয়ে প্রায় 4টে মন্দির ছিল। এতটা সাজানো গোছানো মন্দিরগুলো যে দেখে আমরা সত্যি অবাক। যাই হোক, সবটাই স্বয়ং ভগবানের ইচ্ছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মন্দিরটা অ্যাকচুয়ালি 400 বছরের পুরনো। এরপরে যে নন্দী বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমরা যাকে পুজো করছি, 1997 সালে কয়েকজন শ্রমিক কাজ করতে করতে এনাকে পেয়েছিলেন। দেখুন, মন্দির উপরটা পুরো ছায়াবৃত গাছের দ্বারা। আর ওখানে সব থেকে অবাক করা ঘটনা হলো, এই সামনে নন্দী বাবার মুখ থেকে ক্রমাগত জল শিবলিঙ্গের ওপরে পড়ছে এবং সেটি শিবলিঙ্গে ক্রমাগত পড়তে থাকে। খুব অবাক হয়েছিলাম আমরা এটা দেখে এবং খুব ভালো লেগেছিল বাবার দর্শন পেয়ে। আর নন্দী বাবাকে দেখে তো সত্যি আমরা খুব ধন্য। আর এখানকার আরেকটি অলৌকিক ঘটনা হলো, শিবলিঙ্গের সামনে যে জল জমা হয়, সেই জলের মধ্যে নানান রকমের মাছ ও কচ্ছপের দেখা মিলল। এই দৃশ্য আমরা প্রথমবার দেখলাম। জানি না আর কোথাও আছে কিনা, জানলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। এরপরেই আমরা একদম পাশে আরেকটা মন্দিরে চলে এলাম, যেটা ছিল গঙ্গা মা দেবী টেম্পল, এবং যেটি অত্যন্ত সুন্দর। এখন সেখানেই পৌঁছে গেলাম আমরা। দেখুন কতই আলোকিত চারিদিকটা, আর মাকে ঠিক কতটা সুন্দর লাগছে। এরপরেই তার পাশে আরেকটা মন্দির ছিল, যার নাম ছিল মালেশ্বরা স্বামী টেম্পল। এই 3টে টেম্পলই মালেশ্বরামেই আছে, যেটি আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 30 মিনিট মতো। আসলে প্রতিটা মন্দিরে ছিল নিজের মতো করে সুন্দর, এতটাই সুন্দর যে বলাই বাহুল্য। যেহেতু অন্ধকার হয়ে গেছিল, তাই এই মন্দিরের চারপাশটা খুব ভালো করে ঘোরাতে পারলাম না। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বাবা মহাদেবের কাছে আবারও পৌঁছে গেলাম। খুব সুন্দর ছিল প্রত্যেকটা মন্দির। এছাড়াও এখানে ছিল দেবী লক্ষ্মী এবং নরসিংহদেব। এখানকার ঠাকুরের ঠিক রূপগুলো আমাদের চেনা নেই, কিন্তু আমরা সত্যিই দেখে অবাক যে এত সুন্দরও মন্দির সাজাতে পারে কেউ। আর এই হলাম আমরা। এরপরে আপনারা দেখবেন নরসিংহদেবের সামনে কয়েকজন পুরোহিত মিলে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি করছে এবং গীতা পাঠ করছে, যেটা আমাদের খুব ভালো লেগেছিল, তাই আমরা ওই ক্লিপিংসটাও অ্যাড করলাম। তো আজকে এত অবধি থাক, আবার কোনো একদিন ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হব। প্লিজ ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, আজ আসি।